প্রিয় বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরা অলরেডি ডক্টর ইউনূস স্যারের কয়েকটি প্রশ্ন আমরা দিয়ে দিয়েছিলাম, যেটি ধরেন সকল চাকরির পরীক্ষায় চলে আসবে। সকল চাকরি পরীক্ষায় চলে আসবে, তবে নিস্তম শিক্ষক নিবন্ধনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডক্টর ইউনূস স্যারের গুরুত্বপূর্ণ কয়েকটি টপিক ভিত্তিক আলোচনা দিয়ে দিব। ঠিক আছে, তাহলে দেখেন ডক্টর ইউনূস স্যারের প্রশ্নগুলো তোমাদের কাছে ধরিয়ে দিচ্ছি। এক ক্লাসে অনেকগুলো ভিডিও দিয়ে দিব। 1 নাম্বার দেখেন, 23 নাম্বার হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস কোথা থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন? বলতেছে কোথা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস পিএইচডি লাভ করেন। এই 4টি অপশন, তার মধ্যে হচ্ছে সঠিক উত্তর হচ্ছে ক। যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়। আচ্ছা, যেটাই তোমরা একটু কষ্ট করে দেখে নিও। 24 নম্বর, বিশ্ববিখ্যাত ফরচুন ম্যাগাজিন কাকে সময়ের অন্যতম শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে আখ্যায়িত করে? সহজে আমরা বুঝতে পারলাম, এখানে যার নাম হোক না কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নামই হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নামই হবে। নাম্বার 25 নম্বর, ডক্টর মোহাম্মদ ইউনূস কোন প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন? ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়। ওকে। 26 নম্বর, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের কোন প্রতিষ্ঠান প্রথম কর্মজীবন শুরু করেন? চট্টগ্রাম কলেজ। চট্টগ্রাম কলেজ। সঠিক উত্তর খ, ডক্টর মোহাম্মদ ইউনূস মুক্তিযুদ্ধের সমর্থন আদায়ের কোন পত্রিকা প্রকাশ করতেন? বাংলাদেশ নিউজ লেটার। বাংলাদেশ নিউজ লেটার। সঠিক উত্তর ক। সঠিক উত্তর ক। 28 নম্বর, মোহাম্মদ ইউনূস 1972 সালে বাংলাদেশের কোন কমিশনে যোগ দেন? পরিকল্পনা কমিশন। সঠিক উত্তর বরাব। পরিকল্পনা কমিশন। ডক্টর মোহাম্মদ ইউনূস পরিকল্পনা কমিশন। 29 নম্বর, ডক্টর মোহাম্মদ ইউনূস 1972 সালে কার নেতৃত্বে পরিকল্পনা কমিশন যোগ দেন? নুরুল ইসলাম। নুরুল ইসলামের নেতৃত্বে। 23 নম্বর, ডক্টর মোহাম্মদ ইউনূস নবযুগ তেভাগা খামার কবে সংগঠিত করেন? 1975 সালে। 31 নম্বর, 1976 সালে জনতা ব্যাংক কার জামিনদারের প্রথম জোড়া গ্রামের গরিব মানুষদের ঋণ দেয়? ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস। আচ্ছা, এখন 32 নম্বর এমসিকিউ।
28 জুন কার জন্মদিন উপলক্ষে সামাজিক ব্যবসা দিবস হিসাবে পালন করা হয়? 28 জুন 28 জুন ডক্টর মোহাম্মদ ইউনূস। 33 নম্বর সামাজিক ব্যবসার মূলনীতি কয়টি? 34 নম্বর সামাজিক ব্যবসার মূলনীতি হচ্ছে 7টি। মূলনীতি 7টি। 34 নম্বর ক্ষুদ্র ঋণ বা সামাজিক ব্যবসার মডেল পৃথিবীতে কতটি প্রতিষ্ঠানে গৃহীত হয়? 130টি। 130টি। 35 নম্বর এমসিকিউ বিশ্বের কতটি বিশ্ববিদ্যালয় ও কলেজ ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার স্থাপিত করেন? 80টি। 36 নম্বর এমসিকিউ বিশ্বের কোন দেশে মাধ্যমিক পাঠ্যপুস্তক ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনী অন্তর্ভুক্ত করা হয়? কানাডা ও জাপান। বিশ্বের কোন দেশের মাধ্যমিকের পাঠ্যপুস্তক ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনী অন্তর্ভুক্ত? দেখছো, কানাডা ও জাপানে ডক্টর ইউনূসের বই পড়ানো হয়। 37 নম্বর ডক্টর মোহাম্মদ ইউনূস রাশিয়ার কোন বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান পদ নিয়োগ পান? ফিনান্সিয়াল ইউনিভার্সিটি, যাকে আমরা এখনো তুচ্ছ মনে করতেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে স্কটল্যান্ডের গ্লোবাল ক্যালেডোনিয়াম বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হন? 2012 সালে। 2012 সালে। 39 নম্বর ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে দেশের ফাতেনামা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মানসূচক ডিগ্রি লাভ করেন? 24টি। হায় হায়। 2007 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোন সম্মানসূচক ডিগ্রি প্রদান করেন? ডক্টর অবল। বিশ্বের কোন দেশ গ্রামীণ ব্যাংকের দেশে সমুদ্র ঋণ চালু করেছে? জাপান। এই ছিল আজকের এই ভিডিও। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব।